ঘুমের তুই উঠতেছে চিল্লাম দেয় গেল কো কিতা গেল কো বেরিয়ে দোফাক বড় কিতা গেল কে বেরিয়ে আমি দিয়ে হানো কার তুমি কই কিতা কই পালিশের কালটা কই কিতা এটা কই জায়গাটা তো আছে আরে কিতা এটা করতেন পারেন না বিড়ির প্যাকেটটা কিরম ফিডা ফানা আনতাস এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে তারে খিসন যাইতো সোহাল বেলা করে দিয়ে দিলে রাত পর্যন্ত মনও থাকলো তখন ওই নিয়ত করে লাইতো তারা যে গরিব মানুষ অন তুফান যাইছে তুফান আইসে পরে বেড়ায় বেডিয়ে সুইটটা সাইটটা ফালাত দুইটা রাখছে সকলে চিল্লে কানতে আছে বেডিয়ে কইতে আছে কয় হ্যাঁ আপনি কি এখন বইয়া বইয়া খালি ফালাত দুইটা আল্লাহ আল্লাহ করলে সারবো একটা আজান দিতেন পারেন না একটা আজান দেন যখন কইছে একটা আজান দেন তখন করছে কি এই আজান দিতে গেছে পরে বেড়া আল্লাহ আকবার করে যখন আজান দিছে আজানের লগে লগে একটা জুহি দিয়া ঘরটা হালাই দিবে এরকম একটা বাপ বেডিয়ে কয় এই আল্লাহ শিখে শিখতে গেছে না বেনামাজির আজান হইন না বেনামাজি আজান দিছে আল্লাহ তুফান কমাইব কেমন আল্লাহ শিখে সেইটা বোধ হয় এই তুফানটারে বাড়াই দিছে এবারে বেডিয়ে সিলেন্ডার একটা নিয়ত করেন যেন তুফানটা কমে তো তে নিয়ত করছে আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে আবারের তুফান ঘরটা বাচ্চা দিঘায় 2 কেজি বাতেসা দিয়া ইনশাল্লাহ আমি এ মিলাদ ফরায়াম মসজিদ তেগুরিয়া মসজিদ 2 কেজি বাতেসা দিয়ে মিলাদ নিয়ত করছে এরপরে তুফান আরও বাড়ছে দাঁড়ায় মনে করছে 2 কেজি কনে বোধ আল্লাহ সিটটা গেছে একটু বাড়াইয়া কইয়া চাই তে 5 কেজি কইছে পরে দেখে যে তুফানের নমুনা আরও খারাপ তে ঠেলার লগে গেছে 10 কেজি বেডিও কয় আমরা মিলাদ ফরাইতাম না গড় লইয়া গেলে যাই আমরা মিলাদ ফরাইতাম না কারণ আমি কইয়া লাইছি তুমি মিলাদ ফরাইতা না কর কেড়ে মিলাদ ফরাইম কিতাম আমরা মিলাদের দরকার নাই 10 কেজি বাতাসার দাম কত আমরা সনের গড়ের দাম কত এটা লইয়া গেলে নতুন গড় তুই লালাম বাতাসার টেহা দিয়ে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোচ্চ যে নিয়ামত দান করেছেন আমাদেরকে এটার নাম হচ্ছে কোরআনুল কারীম এই কোরআনের ভিতরে 114টা সূরা আছে এই সূরাগুলোর ভিতরে সবচেয়ে বড় যে সূরা এই সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা 286টা আয়াত 40টা রুকু এই 286 আয়াত বিশিষ্ট 40 রুকু বিশিষ্ট যে সূরা বাকারা এটা একটা গুরুত্বপূর্ণ সূরা এটার ভিতরে অনেকগুলো ফরজ বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন এখানে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনারা সবাই খেয়াল করে শুনেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 183 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন আমি সেখান থেকে তেলাওয়াত করেছি সূরা বাকারা তো এই 183 নম্বর আয়াতে যেমন একটা বিধানের কথা উল্লেখ করেছেন এমন করে পুরা কোরআন শরীফটার ভিতরে 500 আয়াত দিয়েছেন এগুলাকে বলে আহকামুল কোরআন কোরআনের বিধিবিধান এরকম আয়াত আছে 500 কয়শো সবাই একটু কথা বলবেন আপনি বসেন ভাইয়া বসেন আপনি যেমন দাঁড়াই থাকলে যে ক্ষতি এইটাও কি আমি কইয়া দেওয়ান লাগবো কয়শো 500 আয়াত আছে বিধিবিধানের কীরকম খুব খেয়াল করেন করো কইর না ধরো ধৈর না খাও খাইও না যাও যাইও না এরকম আয়াত আছে কয়শো 500 এই 500 আয়াতের ভিতরে সর্বপ্রথম যে আয়াতটা দিয়ে অন্য আয়াতগুলো আপনার উপরে কার্যকর হয়েছে এটার নাম হইল সর্বনবীজিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ এইটার কারণে বাকিগুলো আমাদের উপরে দায়িত্ব আনালে দায়িত্ব ছিল না তা আমরা বললাম লা ইলাহা সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে ফেললাম আমরা এখন ওভারঅল আমরা সবাই হয়ে গেছি মুসলিম আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান এই যে আমারে বলে মুস্তাক ফৈজি পীর সাহেব ওনারে বলে ইমাম সাহেব ওনারে বলে ওনারে বলে হাজী সাহেব মেম্বার সাহেব এইগুলো হইল আমাদের বাহ্যিক পরিচয় মাসুম বিল্লাহ মাদানী সাহেব
উমর ফারুক সাহেব, এগুলো হইল আমাদের বাহ্যিক নাম। বিভিন্ন গোষ্ঠী, বংশ, ভূঁইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, নিয়াজি, পাটোয়ারি, বকাউল, বিভিন্ন ধরনের এই যে বংশ, এগুলো হলো পরিচয়ের জন্য, চিনার জন্য। আমি যে পীর সাহেব বলে মুশতাক ফৈজি বললে আপনারা চিনতে একটু কষ্ট হয়, তো যদি বলে মুশতাক ফৈজি পীর সাহেব, ও হুজুরে, তখন এটা চিনতে সহজ হয়। আপনি ঘুরে বসেন, তখন এটা বুঝতে সহজ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আইডেন্টিটি, আমাদের মূল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিম, আমরা মুসলমান। এটা হলো আমাদের মূল পরিচয়, ঠিক কিনা বলেন? এখন আপনি মুসলমান হওয়ার কারণে আপনার উপরে কিছু কাজ করা ফরজ, কিছু কাজ করা হারাম, কিছু কাজ করা জায়েজ, কিছু কাজ করা না জায়েজ, কিছু কাজ করা কবিরা, কিছু কাজ করা সাগীরা। এইরকম কাজগুলো নির্ধারণ করে দিয়েছে। জায়েজের ভিতরে সবচেয়ে উত্তম কাজ হলো ফরজ, আর না জায়েজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হইল হারাম। এই হারামের ভিতরে আবার সবচেয়ে বেশি নিকৃষ্ট হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া। এটা হলো হারামের ভিতরে জঘন্য। এটা কোরআনুল কারীমে সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করেছেন। লোকমান হাকিম তিনি ওনার ছেলেকে একদিন ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ। নাউযুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে ফরজ হারাম, জায়েজ না জায়েজ, কবিরা সাগীরা, যত বিধান আল্লাহ দিয়েছেন সবগুলার আল্লাহ বিনিময় রেখে দিয়েছেন। আপনি আল্লাহর দেয়া বিধানগুলো যদি পালন করবেন, নিষেধগুলো যদি ছেড়ে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য বিনিময় রেজাল্ট রেখে দিয়েছেন। আপনার বিনিময় হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাত। আপনি যদি বিশ্বাস করেন যে জান্নাত একটা জিনিস আছে, এই জান্নাতটার যে কি মর্যাদা, কি সম্মান, কি দাম, কি আরামদায়ক, এটা আপনার জানার জন্য একটা আগ্রহ সৃষ্টি হবে। আবার আপনি যদি এই কবিরা সগীরা সব শিরক বিদআত গুনাহ করতে থাকেন, এটার রেজাল্ট হিসাবে যে আল্লাহ জাহান্নাম দেবেন, এটার যে কি ভয়াবহ পরিণতি আপনি যদি জানতেন, তাহলে আপনি গুনার কাছেও যাইতেন না। গুনার কাছে আপনার পিটাইয়া নেওয়া যাইত না যে ভাইও আমি একবার জেলখানা দিয়া টের পাইছি, ফিডা কারে আয়নাগর পর্যন্ত নেওয়ান লাগছে না, খালি জেলখানা। থানার মধ্যে যখন গিরা ফাতার এমনি খিস্তে আছে টন্ন 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 করে, তখন বুঝছি যে হাজত জেলখানা কি জিনিস, থানাত। এরপরে তো জেলখানার যে কি কেয়ামত। এখন শখ কইরা বাংলাদেশও যে আমি 10 বছর জেলখানাত ছিলাম, মনটাত খুব শখ, আবার যদি 2টা বছর থাকতে হইতাম। এইরকম কোনো লোক আমি এই পৃথিবীতে পাইছি না। ওখানে আমরা বাসা কুমিল্লা শহরে, তো বড় জেলখানার কাছে। অনেকে চাইতো এইটার ভিতরে নিয়ে আমি আসলাম, কিন্তু এইটার ভিতরে আবার যাইতাম চাই, এইরকম লোক একজনও নাই, ঠিক কিনা কন? সাধারণ দুনিয়ার একটা জেলখানা, এটা শাস্তি দিলেই কি না দিলেই কি হবেই বা কি, এটার ভিতরে একবার কেউ গেলে জীবনে আর কেউ যাইতে চায় না। জাহান্নামের সম্পর্কে যদি আপনি জানতেন, তাহলে আপনি পিটাইয়াও একটা গুনাহ আপনাকে করানো যাইতো না, কারণ আপনি করতেন না। কারণ আপনি যদি এটার ভয়াবহতা জানতেন। আল্লাহ যেন মাফ করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 30 পারা কোরআন দিলেন বোঝার জন্য, জানার জন্য, মানার জন্য। অবন্ধু লম্বা সময় না, গভীর মনোযোগ, কান পেতে শুনো।
আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই সূরাটার ভিতরে 286টা আয়াত দিয়েছেন, 40টা রুকু দিয়েছেন, 183 নাম্বার আয়াতে যেখানে আল্লাহ ওয়াজ করে দিলেন কোরআনে ঢোকার আগে আবার মারদুদ শয়তান থেকে পানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন সবাই আবার শুরু করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার আমরা যারা ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এই কথা পড়ে যারা মুমিন হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম, আল্লাহ আমাদেরকে ডেকে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে দীর্ঘ 1 মাস রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মত যারা, তাদের উপরে লাআল্লাকুম তাত্তাকুন। আর এই ফরজ করার উদ্দেশ্য হলো তোমাদের অন্তরে, তোমাদের মনে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস এটা একেবারে শাহরুল মুবারাক, এটা হচ্ছে বরকতময় একটা মাস, মাসটাই বরকতময়। নবীজি রজব মাস আসলেই প্রস্তুতি শুরু করে দিতেন। রজব হচ্ছে রমজানের 2 মাস আগের মাস, রজব শাবান এরপর হলো রমজান, রজব মাসেই প্রস্তুতি সম্পন্ন। ভাই মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো। আপনাকে আমরা একবার বলতে গেলে সবার মাঝেই একবার কথাটা চলে যায়, কেন বিরক্ত করেন? আমি যেন আর একবারও বলা না লাগে, আমিন কর, খুব খেয়াল। হ্যাঁ, তাইলে রমজানের রোজাটা এটা কি নফল না ফরজ? আল্লাহ যে কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ যে কি আল্লাহ আপনি এটা বুঝতে পারবেন না। আল্লাহর দূরদর্শিতা, আল্লাহ যে কত বড় জ্ঞানের আধার, তিনি আহকামুল হাকিম। বান্দারের সামান্য একটু বুদ্ধি দিছে, হ্যাঁ একেবারে সামান্য, কম, একেবারে কম। ওতুল ইলমা কালিল ইল্লা কালিলা, একেবারে যে এল থেকে সামান্য একটু কালিল, কালিল মানে একবারে কম, সোয়াই নেও না ফোসা দিয়া এর দূরে ফাইয়া আমরা তারা দেখেন কি করে দেখেন, চা স্টল গেলে এবার আর আওয়াজে আর কেউ কথা কইতে পারে না, এবার পুরাটা দহন দিয়া হালায় কতক্ষণের ভিতরে। এবার আলাপে মনে হয় যেন এবার মতো বুঝুন নেই, দুই নেই তার নাই। আজ সামান্য একটু জ্ঞান দিচ্ছে আপনারা, এটা হলে আপনি এরকম করেন। আল্লাহ কি কয় শুনেন, আল্লাহর বুদ্ধি দেখেন, আল্লাহ মানুষকে কিভাবে প্র্যাকটিসিং মুসলিম যেন আপনি যেন আমলদারি একজন মুসলমান হইতে পারেন। এই জন্য রোজারে আল্লাহ ডাইরেক্ট ফরজ করলে পারবেন, আল্লাহ কিন্তু ডাইরেক্ট রোজা ফরজ করছে না। আল্লাহ রোজা ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? মা কথা কেন, কয় ভাগে? 1 নম্বরে সর্বপ্রথম যখন দিন আসলো তখন আইয়ামে 20, এই যে মাসের ভিতরে 3 দিন রোজা, এটা উৎসাহিত করলেন, ফরজ না। কইছে মাসে 3 দিন রোজা রাখলে তোমরা রাখতে পারো। কোনটা? 13, 14, 15, এটা দেখো আইয়ামে 20, মাসের মাঝামাঝি বেজুর রাইতের রোজা। এই আইয়ামে 20 3টা রোজা, এটা প্রথমে উৎসাহিত করা হয়েছে। কেউ যদি থাহো, না থাকলেও কোনো কর্তব্য নাই, এটা কোনো জোরাজুরির বিষয় না। তো নবীজির মুখের তেবদুর কথা শুনলে আমরা সাহাবারা পাগল হয়ে যেত না। আর আমরা হুজুরে যদি কয় ফরজ নামাজ না পড়লে খবর আছে, এরপর আমরা তারা পাগল হয় না। এই প্যান্ডেলটার ভিতরে এখন অনেক লোক আছে যারা আশার নামাজ পড়ছেন না, ফরনের কোনো নিয়ত নাই।
আর ফজর তো আগে বাইক ঘোষণা দিয়া রাখছেন, আর যখন মাহফিল শেষ করে হতাম, যদি ঘুম ভাঙ্গে গড় হেবিডির যে ধমক দিয়া রাখছে, সুইটটাই উডনের আগে বিড়ি কুলোলই আরেক বাইক গেছে গেছে না, আওয়াজে ঘুম না ভাঙ্গে। খাইছ খারাপ তো কথায় কথা শুরু করে লাই তো। মুসলমান, তাইলে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজাটারে ফরজ করছে 4 ভাবে। প্রথমে উৎসাহিত করেছেন, তোমরা আইয়ামে বীজের রোজা পাললে রাখো। নবীজির দূর কথার পরে সাহাবায়ে কেরাম পাগলের মতো মাসে 3টা করে রোজা রাখতো। নবী কইছে রাখলে রাখো, না রাখলে নাই, রাখলে ভালো, না রাখলেও গোনা নাই। এরপরও সাহাবারা পাগলের মতো রাখছে। নবীরে তারা এমনে মানছে বইলাই তারা যুদ্ধের ময়দানে জীবন দিতে পারছে, ঠিক কিনা? মানারা ছিল অন্যরকম। নবীজি একদিন মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন। খুতবার সময় তিনি শুনলেন ভিতরে কে জানি কথা কয়। নবী বিরক্ত হয়ে চুপ বসো, বিরক্ত হইয়া বলছে। এখন যে লোক কথা বলছে তুই করার পরে সেখানে জায়গায় চুপ মেরে গেছে। খুতবা হইছে, নামাজ হইছে, দোয়া হইছে, সবাই বের হয়ে গিয়া দেখে রাস্তার উপরে একবার বাজারের ছেলে বসো বসো, তোমার দেখি এই ছেলে তোমার না বসতে বলতেছি, তুমি উঠছো কেন? কেন উঠছো বলো? হ্যাঁ তো ঠিক আছে বললে দাও যে শেষ করে লই আইতেছি, ফোনে বলে দাও যে মাহফিল শেষ করে লই আইতেছি, তাই কান দেয় না, কইয়া দাও, কইয়া দাও। প্রত্যেক দিন কেন মাহফিল হয়নি তাইও তো কান দেয় না, তাই তো আরো খুশি না। তো সিমটা দিলেও তো কান বই, সিমটা দিও না, বইয়ে তো লইল না। সুন্দর করে বসো, ওয়াজ শেষ করে যাবা। তুমি মাঝে বসছো কেন তাইলে বাচ্চা নিয়ে? তুমি কি মনে করছিলে উঠতে লাইতে পারবা? এটা হেই হুজুর না তো, তাই মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া তো কথা আছে হুন্না যাওয়ার জন্য। মার হাবা কন, যেরকম মার হাবা। উঠো না বাবা, বিরক্ত করো না, এদিকে মনোযোগ দিয়ে তাকাও। সব বাদ, এই বাড়ির কথা বাদ দিয়া দাও। আল্লাহর নবী কথা মনে আছে তো নাকি? মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন, সাহাবা কথা বলছেন। নবী বললেন চুপ বসো, সবাই বসে বললেন। পিনপুতুন নিস্তব্ধতা, একটা শব্দ নাই। সবাই খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তারা কথা শুনতেছেন। এমন সময় নামাজ হলো, শেষ হলো। এবার মানুষজন বাড়িতে যাওয়ার জন্য যখন মসজিদ থেকে বের হইছেন, তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ কইতেন না? জুড়ে কন, আরো জুড়ে। যেখানে সুবহানাল্লাহ বলা দরকার আমার জন্য অপেক্ষা করেন না। হ্যাঁ, সবাই যার যার বুঝমতো কইয়া লাইন কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান যারা মসজিদে ছিলেন, বের হয়ে যখন দেখলেন বাজারের ব্যাগ নিয়ে একজন বসে আছেন, ওনারা জানতে চাইলেন ভাই আপনি বাজারের ব্যাগ নিয়ে মসজিদের সামনে কেন বসে আছেন? আমি যাচ্ছিলাম বাজার করে বাড়ির দিকে, হঠাৎ নবীর কণ্ঠের একটা আওয়াজ শুনলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা কথা শুনলাম, নবীর কণ্ঠের একটা আওয়াজ আমার কানে এসে বাঁধলো। নবীজি বলতেছেন চুপ বসো। সাথে সাথে আওয়াজটা শোনার পরে আমার পা গুলো অবশ হয়ে গেছে। আমি আর দাঁড়াইয়া থাকতে পারি নাই। কারে বলছে যাচাই করারও সময় পাই নাই। সাথে সাথে আমি হুকুম তামিল করে রাস্তার উপরে বসে পড়েছি। সাহাবারা তো বাবা তুমি চিন্তা করবা না, কারে কইছে তুমি না বুঝা রাস্তার মধ্যে বসে, তাও তোমারে তো কইছে না, তুমি যাও গা,
এটা ওই মসজিদের ভিতরে একবার আরে কইছিল, এটা ঘটনা শেষ, তুমি এখন বাইর যাও। সাহাবা কি কয় শুনছেন? উনি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, যেই নবীর হুকুম শুনে এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, ওই নবী আবার যতক্ষণ এসে না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটারে কয় আশেকে রাসূল। আমরা তো শুধু আশেকে রাসূল হয়ে গেছে কখন বছরে একবার, সিজনালি আশেকে রাসূল। 12ই রবিউল আউয়াল আইছে, পিকআপ ভাড়া করছে, পিকআপ ভাড়া করে ডেকসেট লাগাইয়া বেড়া বেডি সুট্টা সেটটা পিকআপ উঠটা বাজনা বাজাইয়া জশ্নে জুলুস মিছিল বার কইরা সেটা আশেকে রাসূল হইতে আছে। বেলাটা কদ্দুর আন্দাই রইছে, আশেকে রাসূল শেষ। জিলাফি টিলাফি বিরিয়ানি টিরানি খাইয়া আশেকে রাসূল বিদায়। আহা মুসলমান, তুমি বুঝো নাই, আশেকে রাসূল কোনো ঘন্টার সাথে সম্পৃক্ত না, কোনো দিনের সাথে না, কোনো মাসের সাথে না, কোনো বছরের সাথে না। মন দিয়ে শোনো, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, সবগুলো কাজ আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী আদায় করা, এটার নাম হইল আশেকে রাসূল। ঠিক কিনা? আপনি ঘুম থেকে কেমনে উঠবেন, এটা ইসলামে আছে নাকি নাই? আছে তো। আপনি তো জানেন না কেমনে ঘুম থেকে উঠতে হয়। মুসলমানের সন্তান, আপনি ঘুম থেকে কেমনে উঠা লাগে এটাও এখনো শিখেন না। ঘুম থেকে উঠে ঘুমটার দিনটা শুরু করবেন, এটা কেমন করে উঠা লাগে আপনি শিখেন না। কি সুন্দর ইসলাম! আপনি তো কাত হয়ে ঘুমাবেন, এই ডাইন কান্দের নিচে হাত দিয়া গালে আর কানে মাথায় মিলে হাতরা দিয়ে আপনি ঘুমাইবেন। আপনি সিট হইয়া ফাল দিয়া ঘুমের তো উডর, এটা সম্পূর্ণ নিষেধ। নবীজি সুন্নাতেও নিষেধ, মেডিকেল সায়েন্সেও নিষেধ। আপনি সিট হইয়া হত্যা নিছেন, আতকে আপনি ফাল দিয়ে উঠছেন, যে কোনো সময় আপনার কোমর ধরে যেতে পারে, আপনার ব্যথা শুন। এই কোমরের ধরা আপনার জীবনে আর বালা না হইতে পারে, কিন্তু আপনি কাইতুইয়া শুইবেন, কাইতুইয়া হাতে বর দিয়া আস্তে করে উঠবেন, কোনোদিন আপনার কোমরের ধরা হবে না। উঠটা সেরা আপনি প্রথমে এই চোখ দুইটারে কষালবেন, কষাইলা চোখের ভিতরে যে আপনার ময়লা জমছে, ঘুমের কারণে ঝাপসা হয়ে গেছে, আপনি কষাইলা তারপরে চোখটা পরিষ্কার হয়ে সারলে তারপরে আস্তে করে নামবেন। নামবে সেটা ডাইন ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, বাম ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, এরপরে আপনি আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখছেন এই ছোট বাচ্চা, থ্যাংক ইউ, আহলান সাহলান মারহাবা, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। মাদানী হুজুরে তো নাম কোন হয়েছে না, এটা কারফু। তোমার আব্বার নাম কি? দা আরে তোমার আব্বার নাম কি? হ্যাঁ, তা একজনে উমর ফারুক, একজনে মাদানী, তাহলে দুইজনের ফুটবল নাম দেবো। তার আরে বুঝছি তো, এটার কথা তো জিগাইছি না আপনি, যেটারে জিগাইছি এটার কথা না কই, কথার দরকার। আপনি একটু ধৈর্য ধরে মার হাবা কর। এবার আবার আমার লগে খাতির বালা, আমি জিগাইলে এবার কই আল্লাহ মার হাবা কয় না। হ্যাঁ, বাসুমিল্লা মাদানী, মাশাল্লাহ। দেখছে কাডা কেউ চক কাইয়া মন কাডা বানায় না, এটা উড়ে চক কাইয়া। ঠিক নি রে? মার হাবা কয় না, খালি ধৈর্য ধরে শুনেন, লড়াচড়া করেন না। হ্যাঁ, ওয়াজ আছে আজ কোন জানা, আজ আমার কাছে 3-4 ঘন্টা দেরি হইতে পারে। এবার আর নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগছে কেউ তেন আমার এবার বয়স উড়নের তো কোনো লক্ষণ এমন আছে, ফজরের আজানও দিতে পারে। মার হাবা কন, দেখেন কি কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ঘুমের নিয়ম জানেন না, মুসলমানের ফুট ঘুমের তো উঠবেন কেমন, এটা ইচ্ছা না হবে উঠটা সেটা আপনি টয়লেট পেপার অথবা ঢিলা লইয়া আপনি বদনা লইয়া টয়লেটও যাবেন। আর আমরা তারা কিতা করে মুসলমানের ফুতায় কইয়ালিটা ঘুমের তো উঠতে সে চিনলাম তাই গেল কো কিতা গেল কো বেরিয়ে দোফাক বড় কিতা গেল কে বেরিয়ে আমি দিয়ে হলো কার তুমি
কই কিতা কই বালিশের কান্ডাটা কই কিতা এটা কই এই জায়গাটাতে তো আছে। আরে কিতা এটা করতেন পারেন না, বিড়ির প্যাকেটটা কিরম ফিডা ফানা আনতাস এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফুটফাট ফুটফাট করে তারে খিসন যাইতো সোহাল বেলা করে দিয়ে দিলে রাত পর্যন্ত মনও থাকলো অসভ্য কোথাকা। নাউজুবিল্লাহ ক ওরা মুসলমানের ফুতায় দোয়া পড়া সেটার পরে টয়লেট লইবা, টয়লেট পেপার লইবা, ডিলোয়ার লইবা, তারপরে আস্তে আস্তে টয়লেটও যাইবা। তুমি উঠতে আহা কথা কয়কে এখানে তুমি উঠতে তালাশ করতেছো গেল কো, তুমি মুসলমান, তুমি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী তুমি মানতে পারো না, পারো নাই। ফটর ফটর যে করো কিচ্ছু তো পারো না, তেজ এটা পারে এটাও তো তুমি পারো না। তোলাপ কি তোমার কয়জনে এনে ঘুমের তুলনের দোয়ারা কয়জনে পারে? এখন যদি কই হাত তুলে তো দেখবেন কোথায় মাদ্রাসার ফলাফানে হাত তুলতে আছে, বাহি তারা মাথা নোয়াই সে তো কারবার দেয় না হাত পায়। ভাই নবীজি কইছে এর উপরে আর কোনো কথা নাই। এই বিশ্বাস, এই মায়া, এই প্রেম, এই ভালোবাসা থাকার কারণে সাহাবারা সোনার মানুষ হইছে। নবীজি কোনের আগে টান দিয়া কথাটারে লইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি কইছে? কইছে মাসের ভিতরে 3টা দিন রোজা রাখলেও পারো, না রাখলেও পারো। উমা হগলে লাইন ধরে রোজা রাখতে আছে 3 দিন। অভ্যাস হয়ে গেছে, অভ্যাস। খুব খেয়াল করেন, একটা কাজে অভ্যাস সাংঘাতিক জিনিস। একটা কাজের যদি আপনি অভ্যাস করতেন পারেন, এটা দেখবেন এটা ভুলতে অনেক দেরি হয়। অভ্যাস, তাহলে প্রথমে নবীজি অভ্যাস করাইছে। সুবহানাল্লাহ কোন না কেন? আবার 2 নাম্বার নবীজি ফরজ করছে এই আশুরার রোজা। আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের একটা রোজা আশুরার রোজা ফরজ ছিল। ফরজ আশুরার রোজা কারে কয়? মহরমের 10 তারিখ। তবে মহরমের 10 তারিখ একটা রোজা রাখা মাকরু। বা সালা শুনে, মহরমের 10 তারিখে একটা রোজা রাখা মাকরু, অন্তত 2টা অথবা 3টা রোজা রাখবে। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছেন, গিয়া দেখছে যে সবাই ইহুদিরা আশুরার রোজা রাখে। নবীজি কয় তারা কি আর রোজা রাখে? কই যে মুসা নবীর কথা মনে করিয়া তারা আশুরার রোজা রাখে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুসা আমার ভাই। সুবহানাল্লাহ কয় না? মুসা আমার ভাই, রোজা যদি রাখন লাগে মুসারটা আমি এনে রাখাম। তারা কেরা? তারা তো মুসার নবীর ধর্মটারে ফেস লাগাই লাইছে, সারা বেড়া কইরা লাইছে। সুতরাং তারার অধিকার নাই। রোজা রাখলে মুসারে স্মরণ করলে আমরা করাম। তখন এই মহরমের আশুরার রোজাটা ছিল ফরজ। বলেন সুবহানাল্লাহ। গেল 2 ভাবে। কয় ভাবে গেল? রোজা গেল 2 ভাগ। 1 ভাগ হইল ফাললে থাহো, না ফাললে নাই। 2 নাম্বার হইল আশুরার রোজা। এবার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের 1 মাসের রোজা ফরজ। ফরজ করে দিয়েছে না, আরেকটা কারবার আল্লাহ গড়াই দিছে। কারণ ইসলামটা যুগে যুগে, খুব খেয়াল, আরে ভাই কি করতে আছেন আপনি এখনো বইয়া বইয়া? ইসলামটারে যুগে যুগে ধনীর চাইতে গরিবরা মানছে বেশি। ধনী মানুষে কম, গরিবরা মানছে বেশি। এখনো দেখবেন গরিব এলাকায় ইসলামের জন্য যত পাগল, ধনী এলাকায় ইসলামের জন্য এত পাগল না। ঠিক কিনা? যে এলাকায় বড় লোক বেশি, ওই এলাকায় ইসলামী আন্দোলনের কাজ কম। ঠিক কিনা কম? যে এলাকায় বড় লোক বেশি, এই এলাকায় ইসলামের লেগে জীবন দৈন্য কম, জেলখার উন্য কম, ফিডাফিডি করুন না কম। যে এলাকার ভিতরে ইসলামের দেখবেন যে এই গরিব বেশি, অশিক্ষিত না, মূর্খ না, গরিব আর মূর্খ এক জিনিস না। গরিব বেশি, এই এলাকায় ইসলামী আন্দোলনের কাজ বেশি। এই জন্য ইসলামের প্রাথমিক যুগে যে গরিব মানুষটি ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল তো আরেকবার বসিরা কামলাই আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এত মর্যাদা, এই লোকটা আরেকবার বসিরা উমাইয়ার ঘরের বসিরা কামলা কৃত দাস, কেনা গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইতিহাস আপনারা সবাই জানেন, যার ঘটনা আপনারা সবাই জানেন, তিনি ছিলেন আরেকবার বসিরা কামলা। কি ফিডারা ফিরছে,
ফিরতে 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 ফিরটা রক্তাক্ত হয়ে গেছে। এরপরে বেলালে নিয়ে এসে করছে কি তা উমাইয়া এই সাইরা তো এই দুই পাও 4 জনে ধইরা মরুভূমির বালুডি যারা হজ গেছেন, যারা সৌদি আরব চাকরি করতেন গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা মরুভূমির বালুডি কি গরম হয়। আমি নিজে গেছি যে আমি দেখছি বালুডি এমন গরম হয়, মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। এইরকম বালুডির উফরে নিয়া এরকম হতাইছে পরে ফিরে দিয়া যে গরম বালুডি ঢুকছে, জীবনটা বাড়ি গেছে গা। বেলালে এমনি ফাতের ফাওয়ের উপরে বর দিয়া ফিটটারে আলগা করতে চায়, ফিডের ভিতরে এরকম বড় বড় পাথর আইনা সাফা দিছে। সূর্য যখন ঢলে পড়েছে, বালুগুলো যখন গরমটা কমে গেছে গা, এবার ওই লাকড়ি জ্বালাইয়া কাঠের ভিতরে আগুন ধরাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এমনি লম্বা করে এই আগুনের উপরে শোয়াইছে পরে যে কয়লাডি, জ্বলন্ত কয়লাডি বেলালের ফিডের ভিতরে ঢুকিয়া গেছে গা। গাতা হইয়াছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বেলাল, ও বেলাল আপনি এখন নসিহত করেন, আপনি একটু পাঞ্জাবিটা খুলেন দেখি। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল আপনি একটু পাঞ্জাবিটা খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, পাঞ্জাবি খুলতে চান না। হযরত উমর ডাক দেয়া কয়, বেলাল দয়া করে একটু পাঞ্জাবিটা খুলেন, আপনি আপনার থেকে একটু নসিহত নেই। বেলাল আবার পাঞ্জাবি যখন খুলেছেন, ওমর পিঠের ভিতরে হাত দিয়া দেখে ওনারা পিঠ গর্ত গর্ত হয়ে আছে। হযরত উমর চিৎকার করে বলেন, ও বেলাল আমরা কেমন হয়ে গেলাম? আপনার সময় ইসলামটা যেমন ছিল, আমাদের দেশটা এখন বড় হয়েছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, কিন্তু নিবেদিত প্রাণ বেলালের মতো মুসলমানের সংখ্যা বড় কমে গেছে, ঠিক কিনা? বাংলাদেশের কথাটাই চিন্তা করেন না, আমরা যখন কটা টেহা পয়সা হয়েছে, তাও তো সেই পরিমাণে টেহা হয়েছে না, কয়েকটা হয়েছে আর কি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে। আগে যখন সনের ঘর আসি, একটা কোনাটা আন্দাই রইলে খালি উত্তর পশ্চিম কোনাটা যখন আন্দাই রইয়ে গেছে গা, তখন তো নাইয়া সিফা দিয়া লাইছে রেডিওতে। এরপরে বেড়াইতে আজান বাজান দেওয়ানের লিগে রেডি হইয়া টুফি মাথার দিয়া এমনি যখন কোনারা দিয়ে এমনি গুড়গুড়ি দিয়ে একটা বাতাস আইছে, সন্ডি যখন উফরিতে লইয়া যে গিতাছে, উড়া ঘরটা যখন একটা মরমরি দিয়া লাইছে, সকলে মিল্লা ফালাত দইরা কত আল্লাহ আল্লাহ কইয়া চিল্লাইছে। আমরা ছুটে থাকতে শুনতাম মাইসা আজান দিত, ডরে আজান দিত যেন ওই তুফানটা যেন কমে, এই আজান দিত, মাইসা আল্লাহ বিল্লাহ করতো, ফালাত দইরা কাঁদতো, সেটা বাড়ি লইয়া বল লইয়া পানি পরে ঘর পাহারা দিত। যত আল্লাহরে ডাকছে খালি এই সনের ঘরের ফালাত দইরা। ওহন বিল্ডিংও এত তো বিল্ডিং হয়েছে যে মাশাআল্লাহ, ওহন তো তারা বিল্ডিংও বইয়া বারান্দাত বইয়া এই ইয়া চায়, তুফানের রং চায়। আল্লাহ মুহে দিয়ে আইয়া না, ঠিক কিনা? আল্লাহ মুহে দিয়ে আইয়া না, তো মুহে দিয়ে আল্লাহ আইয়া না। কলজার ভিতরে ভয় নাই, ভয় ঢুকছে না কলজার ভিতরে। তো কথা তো একটা মনে পড়ছে, এটা কি করলি তা তখন ওই নিয়ত করে লাইতো। তারা যে গরিব মানুষ, তখন তুফান যাইছে, তুফান আইসে পরে বেড়ায় বেডিয়ে সুইটটা সাইটটা ফালাত ধরে রাখছে, সকলে চিল্লে কানতে আছে, বেডিয়ে কইতে আছে, কয় হ্যাঁ আপনি কি এখন বইয়া খালি ফালাত ধরে আল্লাহ আল্লাহ করলে সারবো? একটা আজান দিতেন পারেন না, একটা আজান দেন। যখন কইছে একটা আজান দেন, তখন করছে কি, এই আজান দিতে গেছে পরে দাঁড়া আল্লাহু আকবার করে যখন আজান দিছে, আজানের লগে লগে একটা জুহি দিয়া ঘরটা হালাই দিবে, এরকম একটা বাপ। বেডিয়ে কয় এই আল্লাহ শিখে শিখতে গেছে না, বেনামাজির আজান হইন না। বেনামাজি আজান দিছে, আল্লাহ তুফান কমাইব কেমন, আল্লাহ শিখে সেইটা বোধ হয় এই তুফানটারে বাড়াই দিছে। এবার বেডিয়ে ছিলেন তো একটা নিয়ত করেন যেন তুফানটা কমে। তো তে নিয়ত করছে, আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে আবারের তুফান ঘরটা বাচ্চা দিঘায় 2 কেজি বাতাসা দিয়া ইনশাল্লাহ আমি এ মিলাদ ফরায়াম মসজিদ তেগুরিয়া মসজিদ 2 কেজি বাতাসা দিয়ে মিলাদ নিয়ত করছে। এরপরে তুফান আরও বাড়ছে, দাঁড়ায় মনে করছে 2 কেজি কনে বোধ আল্লাহ চিন্তা গেছে একটু বাড়াইয়া কইয়া চাই। তো 5 কেজি কইছে, পরে দেখে যে তুফানের নমুনা আরও খারাপ, তে ঠেলার লগে গেছে 10 কেজি। বেডিও কয় আমরা মিলাদ ফরাইতাম না, ঘর লইয়া গেলে যাই আমরা মিলাদ ফরাইতাম না। কারণ আমি কইয়া লাইছি তুমি মিলাদ ফরাইতা না কর কেড়ে, মিলাদ ফরাইম কিতাম, আমরা মিলাদের দরকার নাই,
10 কেজি বাতাসার দাম কত, আমরা সনের ঘরের দাম কত, এটা লইয়া গেলে নতুন ঘর তুই লালাম বাতাসার টেহা দিয়ে দিয়ে বলে। আসলে গরিব থাকতে আমরা যত আল্লাহ চিনছি, আমরা ধনী হইয়া তত আল্লাহ, মাইকটা কি একবারে কমাইলে না বেশি? আমরা ধনী হইয়া আমরা আল্লাহকে একবারে চিনি নাই, ভুলে গেছি, ঠিক কিনা কম?